আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি প্যানকেক। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই খেতে খুব পছন্দ করে। খুব সহজেই এবং ঝামেলা ছাড়া এই তুলতুলে নরম প্যানকেকের রেসিপিটি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এটাকে খুব ভালোভাবে এভাবে একটু বিট করে নিব। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। চিনিটা আমি অর্ধেক পরিমাণ দিয়েছি, একেবারে চিনিটা দিতে গেলে ভালোভাবে মিক্স করা হয় না। এবার আমি বাকি চিনিটা দিয়ে আবারও মিক্স করে নিব। খুব ভালোভাবে নাড়তে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। চিনির দানা দানা ভাব থাকলে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না, এতে করে কেকটাও ভালো হবে না। তাই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে সবগুলো ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার বদলে আটা দিয়েও কিন্তু প্যানকেক তৈরি করা যায়। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। ময়দাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। যতক্ষণ না খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এভাবে নাড়তে থাকতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব তরল দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর দুধটা কিন্তু একেবারেই অ্যাড করা যাবে না, অল্প অল্প করে বারবার নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে। আমি অল্প পরিমাণ দুধ অ্যাড করে সেটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও সামান্য দুধ দিয়ে দিচ্ছি এবং আবারও এটা নেড়ে মিশিয়ে নিব। কেক তৈরির ক্ষেত্রে ব্যাটারটা পারফেক্ট হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ব্যাটার যত সুন্দর হবে কেকটাও ততটাই সুন্দর হবে। দেখুন আবার আমি এখানে কিছুটা দুধ দিয়ে নিয়েছি এবং আবারও সেটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 3 থেকে 4 বারে দুধটা মিশিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করেছি। আর আমি এখানে দুধ ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ। ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে না যাওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর কনসিস্টেন্সিটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না। একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেকটা তৈরি করে দেখাবো। কেক তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে এলে এখানে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এই চামচটার সাহায্যে সবগুলো কেক বানিয়ে নিব, তাহলে কেকগুলো সমান সাইজের হবে। এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে রেখেছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এবার আমি কেকটাকে একটু উল্টিয়ে দিব। দেখুন কেকের এই পাশটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটা ফ্লাফিও হয়েছে। কেকটা উল্টিয়ে আমি এভাবে হালকা হাতে প্রেস করে দিচ্ছি যেন অপর পাশটাও ভালোভাবে হয়ে যায়। আর এভাবে আমি 1 মিনিট মতো রাখবো। চুলার জাল কিন্তু এই অবস্থায় লোতেই থাকবে। 1 মিনিট হয়ে গিয়েছে, আমার কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটি কেক আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবারও 1 চামচ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এবং আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর উঠিয়ে নিয়েছি এবং আবারও আমি কেকটা উল্টিয়ে দিব। হালকা হাতে প্রেস করে দিচ্ছি। হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পাশটা ঠিক এরকম হবে। আমি এভাবেই সবগুলো কেক বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কত সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কেকটাকে একটু প্রেস করে দেখাচ্ছি। প্রেস করার পরে দেখুন কেকটা যে আসলে কতটা ফ্লাফি হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং এটা একেবারেই সফট হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা যে আসলে কতটা সফট হয়েছে। বাচ্চারা কিন্তু এই ধরনের কেক খেতে খুবই পছন্দ করে। চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।